জনপ্রতি করোনা টিকায় খরচ ৩,০০০ টাকা। সংসদের স্বাস্থ্যমন্ত্রী। ভ্যাকসিন নিয়ে অনিয়মের অভিযোগ বিরোধী দলের। সংক্রমণ ঊর্ধ্বমুখী, করোনায় আরও ৩০ মৃত্যু। সীমান্ত এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে পরীক্ষা। স্বাধীনতায় অবিশ্বাসীরা গণতন্ত্রে বিশ্বাসী নয় বললেন ওবায়দুল কাদের। ৬ দফা দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১-এর সংবাদের সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। করোনার টিকা কিনতে জনপ্রতি সরকারের খরচ হচ্ছে ৩,০০০ টাকা। এই তথ্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বাজেট অধিবেশনে ছাঁটাই প্রস্তাবের আলোচনায় চীন ও রাশিয়া থেকে ভ্যাকসিন ক্রয়ের প্রক্রিয়া অব্যাহত আছে বলে জানান তিনি। ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘাটতির মাশুল দিতে হবে সাধারণ মানুষকে, এমন আশঙ্কা করে বিরোধী দলীয় সাংসদরা সরকারি প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব চেয়েছেন জাতীয় সংসদে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলীয় সাংসদরা। বাজেটে বিভিন্ন মন্ত্রণালয়ে বরাদ্দকৃত অর্থ ছাঁটাইয়ে বিরোধী দলীয় সাংসদদের দেওয়া প্রস্তাবগুলো ভোটে দেন স্পিকার। এর আগে আর্থিক প্রতিষ্ঠান খাত ও স্বাস্থ্য খাতে বরাদ্দ ও কার্যক্রম নিয়ে সমালোচনা করেন তারা। আসলে কথা বলে লাভ কি? কার কথা কে শোনে? আর আমাদের কথা কেউ বিশ্বাস করে না। কেন তারা এই 10 মাসে মাত্র 25% ব্যয় করতে পেরেছে? 75% কেন অব্যবহৃত থেকে গেছে? মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার জবাব দেবেন আশা করছি। বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনা এবং অপ্রদর্শিত ও কালো টাকার ব্যবহারে সরকারের অবস্থান তুলে ধরেন অর্থমন্ত্রী। এই দেশের মানুষের অনেক কষ্টের অর্জিত টাকা, এগুলা চলে যাবে সিস্টেমের বাইরে। বিদেশে যদি চলে যায়, আপনাদের যেমনি লাগে ঠিক তেমনি আমারও লাগে। আগামী 6 মাস থেকে 12 মাসের মাঝে আপনারা 15টি আইন এই মহান জাতীয় সংসদে দেখতে পাবেন যে এগুলো বন্ধ করার জন্য। ভ্যাকসিন নিয়ে অনিয়মের অভিযোগ করেন বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। আর স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা নিয়ে সাংসদদের প্রশ্নের জবাব দেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের দেশে 18 কোটি যদি জনসংখ্যা হয়, তার 80 ভাগ প্রায় 15 কোটি লোক সংখ্যা হয়। তাহলে একটি ডোজ করে দিতে তার 5 বছর সময় লাগবে, আর 2টি ডোজ দিলে কাছাকাছি 10 বছর সময় লাগবে। আমরা চায়না থেকে, রাশিয়া থেকে এবং আমেরিকা থেকে ভ্যাকসিন নেওয়ার আমরা ব্যবস্থা করেছি। প্রতিটা ব্যক্তির ক্ষেত্রে আমাদের ভ্যাকসিন প্রায় 3,000 টাকা লাগবে। 15,000 টাকা ব্যয় হয়েছে পার ডে, যেটা এই সরকার বহন করেছে। যারা নর্মাল বেডে ছিল আর যারা আইসিইউতে ছিল, সরকার তাদের পিছনে 50,000 টাকা পার ডে খরচ করেছে। অর্থমন্ত্রীর প্রস্তাবে ভোটাভুটিতে পাশ হয় নির্দিষ্টকরণ সম্পূরক বিল ২০২১। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। সীমান্ত এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সিনোফার্মের উপহারে ৬ লাখ টিকা আসবে 13 জুন। আর ডাইলুয়েন্ট সংগ্রহ হলে ফাইজারের টিকা কার্যক্রম শুরু হবে। এদিকে কোভিড-19-এ 24 ঘন্টায় দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 11%-এরও বেশি। মারা গেছে আরও 30 জন। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সীমান্ত এলাকায় করোনা সংক্রমণ বাড়ছে প্রতিনিয়ত। এসব এলাকায় বিনামূল্যে দরিদ্র জনগোষ্ঠীর করোনা পরীক্ষার ব্যবস্থা করছে সরকার। লকডাউন বাস্তবায়ন সহ প্রতিরোধে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। রাজধানীর মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে ভিটামিন এ+ ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। যেখানে বর্ডার আছে সেখানে একটু বাড়তি আছে, সেখানেও আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি, বর্ডার বন্ধ করেছি এবং সেই এলাকাতে লকডাউন দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বিনামূল্যে এখন আমরা বলেছি যে পরীক্ষাও করা হবে যারা দরিদ্র জনগোষ্ঠী আছে তাদের জন্য। সারা দেশে 2,22 লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। 5 জুন থেকে 19 জুন পর্যন্ত চলবে ক্যাম্পেইন।
পরে ভ্যাকসিন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিনোফার্মের নতুন টিকা আসবে 13 জুন। ফাইজারের কার্যক্রমও চলবে একই সাথে। ভ্যাকসিন তৈরি নিয়ে রাশিয়ার মনোভাবও ইতিবাচক জানান স্বাস্থ্যমন্ত্রী। আরও 1.5 কোটি ভ্যাকসিন আপাতত তারা দেয় 3 মাসে, এটাই চুক্তিবদ্ধ হয়েছে। আর পাশাপাশি সিনোভ্যাকও ইন্টারেস্ট শো করেছে যে তারাও ভ্যাকসিন বাংলাদেশে দিতে চায় এবং বাংলাদেশে তারা জয়েন্ট কোলাবোরেশনে তৈরিও করতে চায়। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী কোভিড-19-এ 24 ঘন্টায় 30 জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু 12,869। 17,169টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,970। সুস্থ হয়েছে আরও 1,918 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 11.47%। সুস্থতা 92% বেশি এবং মৃত্যু 1.58%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে 11 জন। বরিশাল বিভাগে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। 60ঊর্ধ্ব 22 জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 60 লাখের বেশি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারা গণতন্ত্র বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 6 দফা দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে গণতন্ত্রকে অস্বীকার করেছে। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি করছে বিএনপি। আরও জানাচ্ছেন রিয়াদ সুমন। ঐতিহাসিক 6 দফা দিবসে রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে সর্বস্তরের মানুষের ঢল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসেন আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারাও। পরে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর হাত ধরে স্বাধীন হয়েছে বাংলাদেশ, আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে চলছে বাঙালির অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তির সংগ্রাম করছি। উন্নয়নের মহাসড়ক ধরে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা অভিমুখে নবতর পথযাত্রার সূচনা আমরা করেছি। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারা গণতন্ত্রেও বিশ্বাসী নয়। বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে তারই প্রমাণ দিয়েছে। স্বাধীনতার ব্যাপারে তাদের আস্থার অভাব রয়েছে এবং তারা স্বাধীনতায় যদি চেতনায় বিশ্বাসী হতো তাহলে তারা 7ই মার্চ, 7ই জুন এই দিবসগুলোর প্রতি তাদের শ্রদ্ধা থাকত এবং এই দিবসগুলো তারা পালন করত। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি করছে। তাদের নিজ দলেও রয়েছে স্বাধীনতা বিরোধীরা। কোনো দেশে স্বাধীনতার 50 বছর পর যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা রাজনীতি করতে পারে না। দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে তারা এখনও রাজনীতি করে। আর বিএনপির মতো একটি বড় দল সেই স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে রাজনীতি করে, তাদের দলেও স্বাধীনতা বিরোধীরা আছে। এদিকে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় দিবসটির গুরুত্ব তুলে ধরেন বক্তারা। যে বঙ্গবন্ধু 6 দফা না দিলে। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকবে বাবুনগরীকে আমির করে হেফাজতের নতুন কমিটি, মামুনুল বাদ, যুক্ত হয়েছে শফিপন্থীরা। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। যৌন নিপীড়ন, অর্থ আত্মসাৎ, সহিংসতা সহ নানা ঘটনায় বিতর্কের মুখে কমিটি বিলুপ্তির 1.5 মাসের মধ্যে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদি ঢাকার খিলগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন। মামুনুল হক সহ সাম্প্রতিক সহিংসতার মামলায় যারা গ্রেফতার হয়েছেন তাদের নতুন কমিটিতে রাখা হয়নি। মানিক শিকদারের রিপোর্ট। 2010 সালে বাংলাদেশ নারী উন্নয়ন নীতির বিরোধিতার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে হেফাজত। প্রতিষ্ঠাকাল থেকেই হেফাজতের আমির ছিলেন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমেদ শফি।
হেফাজত আমির আল্লামা আহমেদ শফির মৃত্যু হয় 2020 সালের 18 সেপ্টেম্বর। এ সময় হেফাজতের নেতৃত্ব নিয়ে বিভাজন দেখা দেয়। আমির ইন্তেকাল করেছেন, শাহাদত বরণ করেছেন, সাথে সাথে পূর্ণ কমিটি দুনিয়ার কোথাও ইতিহাসের মধ্যে নেই, নজির নেই। গত বছরের 15 নভেম্বর জুনায়েদ বাবুনগরীকে আমির করে 151 সদস্য বিশিষ্ট হেফাজতের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আহমেদ শফির ছেলে আনাস মাদানী সহ শফি অনুসারী কাউকে রাখা হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমনকে কেন্দ্র করে গত মার্চের 25, 26 ও 27 তারিখে দেশজুড়ে যে সহিংস ঘটনা ঘটেছে তাতে অন্তত 17 জন মানুষের প্রাণহানি হয়। এরই মধ্যে 3 এপ্রিল নারায়ণগঞ্জের একটি রিসোর্টে জনতার হাতে আটক হন হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক। এই ঘটনায় বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে হেফাজত। দেশজুড়ে সহিংসতা ও ধর্ম অবমাননা মামলায় 18 এপ্রিল মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। মামুনুল ছাড়াও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী সহ বেশ কয়েকজন নেতা গ্রেফতার হলে চাপে পড়ে হেফাজত। এই পরিস্থিতিতে 25 এপ্রিল ভেঙে দেওয়া হয় হেফাজতের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই বাবুনগরীকে প্রধান করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সবশেষে সোমবার রাজধানীর খিলগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে জুনায়েদ বাবুনগরীকে আমির ও নিজেকে মহাসচিব করে 33 সদস্যের কমিটি ঘোষণা করেন হেফাজত নেতা নুরুল ইসলাম জিহাদি। হেফাজতে ইসলামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হচ্ছে। 33 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির তালিকা: আমির হযরত আল্লামা জুনায়েদ বাবুনগরী, হযরত মাওলানা হাফেজ নুরুল ইসলাম ঢাকা মহাসচিব। এবারের কমিটিতে দলটির সাবেক আমির শাহ আহমেদ শফির বড় ছেলে মোহাম্মদ ইউসুফকে রাখা হয়েছে। বাদ দেওয়া হয়েছে দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে। তবে 13 দফা থেকে সরছে না বলে ইঙ্গিত দিয়েছে হেফাজত। অরাজনৈতিক দাবি করা হলেও এর সঙ্গে খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস এবং ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীরা যুক্ত আছে। অবিলম্বে তাদের মুক্তি দেওয়া হয়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর মহাখালীর 7তলা বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে কয়েকশো ঘর। গত রাত 4টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 18টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 3 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় তাদের সহায়তা করে পুলিশ, র্যাব ও স্থানীয় বাসিন্দারা। ফায়ার সার্ভিস জানান, অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে হঠাৎ করে অভিযান শুরু করেছে দেশটির পুলিশ। একটি নির্মাণ স্থাপনায় অভিযান চালিয়ে 62 বাংলাদেশি সহ 156 জন বিদেশি শ্রমিককে আটক করা হয়। স্থানীয় সময় রোববার রাত 11টার দিকে সাইবার জায়া এলাকায় অভিযান চালায় অভিবাসন কর্তৃপক্ষ। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় 156 জনকে আটক করে তারা। 4 থেকে 50 বছর বয়সী এসব অভিবাসীর মধ্যে 62 জন বাংলাদেশি, বাকিরা ইন্দোনেশিয়া, পাকিস্তান, মিয়ানমার ও ভারতের নাগরিক। অভিবাসন কর্তৃপক্ষ জানায়, অবৈধভাবে বিদ্যুৎ ও পানির লাইন নেয়ার পাশাপাশি এসব বসতি থেকে করোনা ছড়ানোর ঝুঁকিও বাড়ছিল। সোমবার তাদের পুত্রজয়ের অভিবাসী আটক কেন্দ্রে পাঠানো হয়। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জনপ্রতি করোনা টিকায় খরচ 3000 টাকা, সংসদের স্বাস্থ্যমন্ত্রী। ভ্যাকসিন নিয়ে অনিয়মের অভিযোগ বিরোধী দলের। সংক্রমণ ঊর্ধ্বমুখী, করোনায় আরও 30 মৃত্যু। সীমান্ত এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে পরীক্ষা। স্বাধীনতায় অবিশ্বাসীরা গণতন্ত্র বিশ্বাসী নয়, বললেন ওবায়দুল কাদের। 6 দফা দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।